হ্যালো বন্ধুরা, আমি রুনা আবার এসেছি নতুন গল্প নিয়ে গল্পকথায়। আজকের গল্প জবা। জবা তখন মাত্র 6 বছরের মেয়ে। জবার মা একদিন তাকে ছেড়ে কোথায় যেন চলে গেল। কোথায় গেল, কেন গেল, এসব জানার বয়স বা অধিকার কোনোটাই ছিল না জবার। শুধু সে এইটুকু বুঝতে পেরেছিল, মা নেই আর। ছোট্ট হাত দুটিতে তখনও ঠিকমতো কলম ধরার শক্তি আসেনি। চোখে তার এক অদ্ভুত দৃষ্টি, হতাশার। সেই হতাশা দুঃখের আর বেদনায় ভরা। তারপর থেকে জবা বড় হতে থাকলো তার ঠাকুমা আরতি দেবীর কাছে। ঠাকুমা শক্ত মনের মানুষ। মাহারা এই পুত্রের কন্যাকে নিজ কন্যা স্নেহে অতি সযত্নে লালন পালন করছিলেন তিনি। জবার যখন 10 বছর বয়স, তখন আরতি দেবীর স্বামীরও মৃত্যু হয়। দাদুর মৃত্যুর পর জবাকে তিনি একাই মানুষ করছেন। এই সময় জবার বাবা বিজয় দ্বিতীয়বার বিয়ে করেন। ঘরে এলো জবার সৎমা ওরফে সুমনা। প্রথম দিকে সুমনা জবাকে ভালোবাসত, যত্নও করতে চাইতো, কিন্তু জবা কিছুতেই সুমনাকে তার মা হিসাবে মেনে নিতে পারত না। সুমনা একদিন জবাকে স্কুলে নিয়ে যাবে বলে ডাকতে থাকে, আয় জবা, খেয়ে নে, স্কুলে যাবি, আয়, দেরি হয়ে যাচ্ছে। জবা খুব রেগে গিয়েছিল। কেন রেগে গিয়েছিল সে জানে না। জবা রেগে বলেছিল, তোমাকে আমার ভালো লাগে না, তুমি আমার মা নও, আমার মা নেই। বলতে বলতে সে কেঁদে ফেলেছিল। সুমনারও খুব রাগ হয়েছিল সেদিন। জবার বাবা সব শুনে নীরব হয়ে গিয়েছিলেন। তারপর থেকে সুমনা জবাকে খুব একটা পছন্দ করত না। তারপর থেকে জবা ও সুমনার সম্পর্কটা খারাপের দিকেই গেল। সুমনা চেষ্টাও করত না, জবা তো করতই না। বিজয় মাঝখানে পড়ে নীরব হয়ে রইল, যেন কিছুই করতে পারছে না সে। ঠাকুমা আরতি দেবী বুঝে ফেললেন জবার অভিমানটা শুধু সুমনার উপর নয়, মায়ের ফেলে যাওয়ার উপর, বাবার কিছু না বলার উপর, আর সেই ফাঁকা স্থানটাতে কেউ জোর করে ঢোকার চেষ্টার উপরেও। বেশ কিছুদিন কেটে যায়। একদিন জবা স্কুল থেকে বাড়ি ফিরছিল। ঠিক তখন একজন ভদ্রমহিলা, জবা তাকে চেনেও না, দেখেও নি কোনো দিন, তার কাছে আসে এবং সে জবাকে হঠাৎ জড়িয়ে ধরে বলে, জবা, তুই বড় হয়ে গেছিস, অনেক বড়, আমি তোর মা, আমি তোকে আমার সঙ্গে নিয়ে যেতে এসেছি, চল আমার সঙ্গে। জবা জোর করে ভদ্রমহিলার হাত ছাড়িয়ে বাড়ি চলে আসে। বাড়িতে দরজা বন্ধ করে কাঁদতে থাকে। ঠাকুমার ডাকাডাকিতে সে দরজা খোলে। জবার ঠাকুমা সুমনার কাছে সব জানতে পারেন। তিনি জবার মাথায় হাত রেখে বলেন, তোর মা তোর বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু হঠাৎ তোর মায়ের কি হলো জানি না। কিছু জিনিস মানুষ চাইলে রাখতে পারে আর কিছু রাখতে পারে না। ভালো মন্দ বিচার করে চলতে হয়। নিজের জেদের বশে কিছু করতে নেই, তাতে কারোরই ভালো হয় না। যে তোকে ছেড়ে চলে গেছে তাকে ভেবে কষ্ট নয়, যে তোকে গ্রহণ করে এ বাড়িতে এসেছে তাকে মনে একটুখানি জায়গা দিস, তোর মনটাও একটু হালকা হবে, আমিও তোর বাবা শান্তি পাব, আর সুমনা তোকে নিয়ে বেঁচে থাকার একটা দিশা পাবে। জবা কিছু বলল না, চুপ করে রইল। ঠাকুমার কোলের মধ্যে চোখ দিয়ে টুপটাপ করে কয়েক ফোঁটা জল পড়ল। পরদিন সুমনা সকালবেলা উঠে দরজা খুলেই দেখতে পায় জবা তার ঘরের বাইরে বসে আছে। সে জবার উপর যতই রেগে থাকুক, মা হারা এই মেয়েটাকে ভালোবেসেই বিজয়কে বিয়ে করেছে। তাই সে অবাক হয়ে জবাকে বলল, কি কিছু বলবি? হঠাৎ জবা সুমনার বুকে ঝাঁপিয়ে পড়ে, বলে, মা, আমাকে তুমি ক্ষমা করো। সুমনার চোখেও জল। হয়তো সত্যিই ভালোবাসার জন্য দরজা খুলে দেওয়া দরকার। সে মমতা মাখানো হাত দিয়ে জবাকে বুকে জড়িয়ে ধরে। একদিকে আরতি দেবী, অন্যদিকে বিজয়। দুজনের চোখেই জল। এই দৃশ্য দেখার জন্য দুজনেই যেন কতদিন ধরে অপেক্ষা করছিল। গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার আসবো পরের গল্প নিয়ে। গল্পকথায় রুনা।